আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমাদের সুযোগটা নিয়ে চলে এসেছি বাংলাদেশের সব থেকে ভাইরাল মিজান। আজকে আমি দেখবো এই মিজান কি ধরনের খাবার দাবার এখানে মানুষকে খাওয়াচ্ছে এবং এই খাবার কি মানের সেটি আমি এই ভিডিওতে তুলে ধরবো। আজকে এখানে খাবার কি ধরনের পাওয়া যাচ্ছে এবং এই খাবারের টেস্ট কেমন সেটি আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে খাবারের জন্য ভিড় করতেছে, কেউ খাবার পাচ্ছে কেউ খাবার পাচ্ছে না এবং অনেক মানুষ ওয়েট করতেছে। সেটি কেন ওয়েট করতেছে এবং আজকে শুক্রবার কেন এত ভিড় সে সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। চলুন আমরা দেখি। বন্ধুরা এখানে দেখুন মানুষজন খাবার আসলে কি মানের খাচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। খাবারের মান কি ধরনের সেটি দেখাচ্ছি। এত মানুষের ভিড় এখানে। ভাই মাংস কই? মাংস দিচ্ছে না নাকি? এটা কি এক পিস 100 টাকা? ভাই আপনি সত্যি করে বলেন যে খাবারের কেমন টেস্ট? তাহলে আসছেন কিসের জন্য? আবেগের ঠেলায় না? আসলে মানুষ এখানে দেখো খাবার ফেলে রেখে চলে গেছে। ভাই আপনি তো তৃপ্তি সহকারে খাচ্ছেন নাকি? কিন্তু আমি দেখতেছি মাংস নেই বা তরকারি নেই, এভাবে কি খাওয়া যায়? কেন ভাত নিয়ে নষ্ট করলেন যে? একটু বলেন, ভালো মন্দটা একটু বলেন। ভালো হয়েছে, লোকজন বেশি যার কারণে উনি খুলাইতে পারতেছে না, যার কারণে আসলে আমি প্রমোট করার জন্য না, আমি ভালো মন্দটা আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু এখানে এসেছি। এখানে ভাত ফেলে রেখে চলে যাচ্ছে। এই ছোট ভাই তরকারি নাই? কই তরকারি খাচ্ছ না কেন? হ্যাঁ টেস্ট হয় নাই? টেস্ট ভালো হয়েছে সত্যি? আচ্ছা খাও। ভাই আলু দিয়ে খাচ্ছেন শুধু? হ্যাঁ তরকারি নেবেন না, মাংস নেবেন না? একবার টেস্ট হয়েছে? মানুষের যে চাপ আবার কোয়ালিটি ধরে রাখার মতো হয়তো মানুষের হাতের উপর ডিপেন্ড, রান্না অতটা ভালো হয় না। হয়তো এটা শুক্রবার থেকে মানুষ চাপ দিয়ে যেমন ভাতগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই নরম, এত নরম ভাত, আবার কি এই যে ঝোল, আর ঝোলের অবস্থাটা একেবারে লোকাল, একেবারে লোকাল। তাই এখানে বলার মতো কিছু নেই, কারণ এত মানুষ আসছে আর এত মানুষ খাওয়ার জন্য আসছে, মানে অবাক করা। কেউ খাচ্ছে কেউ পাচ্ছে না, আর অনেক মানুষ ভাত নষ্ট করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তরকারি, এই গরম গরম তরকারি, এক পিস মাংস, আনলিমিটেড ভাত 100 টাকা। যেখানে রান্না হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে রান্না হতে খাওয়া দাওয়ার জন্য টেবিলে জমা হচ্ছে। আর এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস হয়ে গেছে। এখানে ভাত রান্না হচ্ছে, গরম গরম ভাত আর গরুর মাংস। আর আমাদের মিজান আসছে। অনেক মানুষ আসার কারণে কিন্তু দিন দিন মানুষ এত ভিড় করে এখানে দিন দিন। আসলে মিজান আজকে অসুস্থ হয়ে গেছে, যার কারণে উনি হয়তো কথা বলার মতো নাই। মিজান অসুস্থ হয়ে গেছে। আসলে ওনার সাথে কথা বলার মতো নেই, উনি পেটের ব্যথা করতেছে হয়তো বা অনেক মানুষ গিফট দিয়ে এসেছে।
হ্যাঁ বন্ধুরা, সরি আজকে ওনার সাথে কথা বলতে পারলাম না। ভাই কি হয়েছে বলেন তো? ভাই এখানে খাবার গুলা নষ্ট হচ্ছে, যখন ইউটিউবের কারণে মিজান ভাই তরকারিতে ভালো পাকাইতে পারছে না, মশলা দিতে পারছে না, সবাই যায় ওনার সামনে ক্যামেরা ধরে রাখে। উনি কি ক্যামেরার সামনে কথা বলবে নাকি উনি তরকারি ভালোভাবে পাকাবে? সেই জন্য খাওয়া গুলা নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে খেতে পারছে না। আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি খাওয়ার জন্য, এই যে চকবাজার থেকে। ঠিক আছে, আমি ইউটিউবে দেখার পরে আসলাম, রিক্সাতে আসছি। এত কষ্ট করে আসার পর যদি আমরা খাওয়া না খাইতে পারি তাহলে এটা আছে, কিন্তু খাওয়া নাই। এখন আপনারা ওনাকে ভালোভাবে একটু শান্তি দেন, উনি ভালোভাবে পাকাক, আমরা যেন সবাই খাইতে পারি। খাওয়া আল্লাহ তাআলার নিয়ামত, খাওয়াগুলো নষ্ট না করি। আসলে কি ইউটিউবারদের জন্য কি উনি খাবার রান্না করতে পারতেছে না নাকি? যখন আপনি একটা ডিস্টার্ব হয়ে যাবেন তখন দেখা গেছে আপনার এখানে তো আগে যখন খাওয়াটা রিক্সাওয়ালার জন্য ছিল, এখন আমরা সাধারণ জনগণ আসতেছি। তো এখন আগে খাওয়া পাকারে দেন 50 জন, এখন এখানে পাকাইতে হয় 500 জন। তাহলে 500 জনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আসলে যেভাবে মানুষের ভিড়, এইভাবে খাওয়া দাওয়া এবং রান্না করাটা আসলে এটা হয়তো বা ঠিক হচ্ছে না এইভাবে। এই যে আপনি দেখেন, একটু আগে আপনাকে দেখালাম খাওয়াগুলো অনেক পরে আসছিল, নষ্ট হয়ে গেছে। যেমন আমি আসছি, এই যে ভাত নাই, অনেকক্ষণ বসে আছি। খাবার খেতে পারছো কেন? খাওয়ার নেই, খাবার নেই এই জন্য পারো নাই। কোথেকে আসছো? চকবাজার থেকে আসছি। চকবাজার থেকে। তোমাদের চকবাজারে তো অনেক ভালো ভালো খাবার এবং অনেক হাই লেভেলের খাবার, কত দূর থেকে এখানে আসছো কেন? ইউটিউবে শিখতে আসছি। ইউটিউবে দেখে ভাইরাল হয়ে তুমি এখানে আসছো, তাই? আসলে এখানে খাবারের মতো ওইরকম পরিবেশ দেখতেছি না, যার কারণে সবার কাছে দেখতেছি যে লবণ হচ্ছে না, কারণ মশলা হচ্ছে না। জি, আমি আইসে দেখতেছি ভাই এই ধরনের কথা ভালো না হলে শুনতেছি। খাওয়া যাবে না। না, সেটাই, খাওয়া আল্লাহ তাআলার নিয়ামত। এখন আমি নিচ্ছি খাওয়ার জন্য, যদি আমি খেতে না পারি তাহলে এই খাওয়া নিয়ে লাভ হলো? ঠিক আছে, ভালো থাকেন, খেয়ে যাবেন। Okay, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এই মিজান ভাই অসুস্থ হওয়ার কারণে ওর সাথে কথা বলা যাচ্ছে না। আমি ওনাকে জিজ্ঞেস করতাম এত খাবারের মান খারাপ কেন। কি কারণ? এই পাশে হচ্ছে মিজানের দোকান। মিজান এখানে রান্না বান্না করে খাওয়াচ্ছে মানুষকে এবং অনেক মানুষ ভিড় আছে, যেহেতু শুক্রবার এজন্য অনেক মানুষের ভিড়। আর বাংলাদেশের ভাইরাল ম্যান হচ্ছে এখন মিজান, 1 নম্বরে আসে। আর সব ইউটিউবার গুলো এখানে আছে। এই পাশে হচ্ছে আরেকটি খাবারের দোকান, এদিকে আরেকটা খাবারের দোকান। সবাই দেখেন, এখানে দেখাবো আসলে ওপাশে মিজান আর এপাশে হচ্ছে আরেক ভাই। আসলে এখানে কিভাবে খাবারের দোকান। এখানে মোটামুটি খাবারের পরিবেশটা একটু ভালো মনে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই মিজানের ওখানে খেলেন না যে? ভাত নেই ভাই। মিজানের ওখানে দেখলাম যে অনেক মানুষ, ওখানে দেখলাম যে খাবার ভালো নেই। মানে প্রত্যেকটা মানুষ বলতেছে খাবারে লবণ হচ্ছে না, মাংসে লবণ হচ্ছে না, ভাত প্যাচ প্যাচ করতেছে। আসলে তার পাশে কিন্তু আরেকটা দোকান, এটা জানি না এটা দোকানের নাম কি। এখানে কি অবস্থা? আপনার খাবার কি মান ভালো আছে? খাবারের মান এতটা ভালো না, মন্দও না, ভালোও না, মোটামুটি আর কি। মানে ভাইরাল হয়েছে এই কারণে এখানে ঘুরতে আসার কারণে এখানে খাওয়া দাওয়া, এই তো? জি। ওকে, থ্যাংক ইউ। মানুষ হচ্ছে বাঙালি যেটাকে বলে সেই ধরনের এখানে খাবার কিন্তু এই যে খাবারের মাংস, এক পিস মাংস আর কয়েকটি আলু আর ঝোল মিলে কিন্তু 100 টাকা। আস্তে 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 কাকা 100 টাকা নাকি এটা? 100 টাকা। কি ভাই 100 টাকা? ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এটা কি 100 টাকা এখানে? হ্যাঁ 100 টাকা। মাংস কই? আরে অনেক কম, অনেক কম।
এখানে 100 টাকার মাংস আমরা দেখতে পাচ্ছি। আসলে কি আপনি সন্তুষ্ট? কি করে যা দিছে আর করার কিছু নাই, যা আছে তাই বেচলাম না। 100% হালাল খাবার বইয়া বইয়া খা। 100% হালাল খাবার বয়া বয়া খান এই দোকানের নাম। আসলে 100% 200% আপনারা এসে কিন্তু দেখবেন যে কেমন কি অবস্থা ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, খাইতে ধরছি ভাই। খাইতে আচ্ছা, আমি বলতেছি যে মিজানের দোকানে খাইতে আসছিলেন নাকি? জি জি জি, কিন্তু মিজানের দোকানে কিছু পান নাই? মিজানের দোকানে পাইনি, এখানে এসে খাইলাম। এখানকার খাবারের মানে একদমই ভালো না, মাংসটাও গন্ধ করে, আর হচ্ছে রান্নাও বেশি ভালো না, লবণ নাই, চাল নাই, ভালো লাগে না। আর মিজানেরটা সত্যি কথা, মিজানের ভাই ওখানে খাইনি, আজকে প্রথম আসছি, পাইনি, ওখানে ফ্রি আছে। তো ওনারা বলতেছে এখানে খাবারের মান বেশি ভালো না, যার কারণে কিন্তু ওনারা সন্তুষ্ট না। আমি দেখাই কি ভাই টেস্ট। আসলে দুঃখজনক ব্যাপার, যেখানে মানুষ এখানে খাওয়ার জন্য এসেছে বাট সেরকম কিন্তু খাবার পাচ্ছে না এবং ভালো খাবার পাচ্ছে না, যার কারণে কিন্তু মানুষ মানে অসন্তুষ্ট করতেছে। আমি আরেকটু দেখাই আসলে খাবারের মান। এই কাকা, এই মানুষজন বলতেছে যে আপনাদের খাবারে একটু টেস্ট কম, মানে টেস্ট হচ্ছে না, কি কারণ বলেন তো? ভালো করে রান্না করতেছেন না নাকি? টেস্ট করে খাবার করতে হবে, নাহলে তো চলবে না এরকম। আসলে 100% হালাল খাবার লইয়া লইয়া খাও এই দোকানের নাম। আমি এ পাশে আরো দেখাই, এটা হচ্ছে ঝোল আর এটা হচ্ছে আর যতটুকু নিতে পারবেন না, কিন্তু 100 টাকা। এই জায়গায় মাংস ডালতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। এখানে কোথায় আসছেন আপনি বলেন তো? আমি টাঙ্গাইল চলে আসছি টাঙ্গাইল থেকে আসছেন? কিসের জন্য আসছেন এখানে? খাওয়ার জন্য। খাওয়ার জন্য। খাইছেন? হ্যাঁ বাড়ি খেলাম। কোন জায়গায় খাইছেন? মিজানের না 100% হালাল খাবার? মিজানের 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 খাবার কেমন? আল্লাহর মতো ভালোই আছি। ভালো আছে, কিন্তু অনেক মানুষ বলতেছে যে ওই যে তরকারিতে লবণ নেই, তরকারিতে লবণ নেই, টেস্ট নেই। হ্যাঁ, তরকারি বেশি তো একটু সমস্যার মধ্যে লবণ একটু কম হয়েছে, একটু লবণ কম হয়েছে, এই কারণে টেস্ট কমে গেছে না? Taste কমে। এমনি আপনি সন্তুষ্ট? খাবার ভালো পাইছেন? তো অনেক মানুষ, বেশিরভাগ মানুষ বলতেছে খাবার ভালো না। না হ্যাঁ, কারণ মিজান কিন্তু রান্না করে না এখন, না ঠিক আছে। যার কারণে খাবারও সেরকম ভালো হচ্ছে না। হ্যাঁ, এটুকুই। ঠিক আছে, ভালো থাকেন আপনি যেহেতু সন্তুষ্ট খাবারের জন্য। ওকে, থ্যাংক ইউ। আসলে কে বলতেছে খারাপ, কে বলতেছে ভালো। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আগারগাঁও তালতলায়। এখানে আসলে খাবারের দোকানে দেখাইছি যে কি কি খাবার পাওয়া যায় এবং কেমন টেস্ট, সে সম্পর্কে আমি আপনাদের সাথে তুলে ধরলাম। এবং এই সবাই আসলে সে দেখে যাবেন যদি আপনাদের ইচ্ছা থাকে, যেহেতু বাংলা সর্ব শেষ যে ভাইরাল ম্যান এবং মিজান, ওনার দোকানের সামনে আমি খাবারের মান কেমন সেটা আমার ভিডিওতে আপনারা কমেন্টে জানতে পারছেন এবং সবাই বলতেছে এই ভিডিওর মাধ্যমে, এবং আপনারাই বুঝতে পারবেন এখানে খাবারের মান কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাই আল্লাহ হাফেজ।